10 ভাই মিলে এসে বলছে আব্বা আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সাথে বেড়াতে দাও। আব্বা বললেন দেব না দেব না দেব না। কেনান প্রদেশে বাঘের খুব তখন প্রাদুর্ভাব ছিল, তোমরা গেলে বাঘ খেয়ে ফেলবে। বলল আব্বা আমাদেরকে দিয়ে দাও, কিছু হবে না কিছু হবে না। এক কথা 10টা ছেলে আব্বার সাথে একরকম বাক বিদ্বন্দ্বে জড়িয়ে আব্বার ইচ্ছা ছিল না, আব্বার ইচ্ছার বাইরে গিয়ে ইউসুফকে দিয়ে দেয়া হলো। আব্বার চোখের আড়াল করে নিয়ে ইউসুফকে খুব মারা হচ্ছে আর খুব মারা হচ্ছে। ইউসুফ বলছেন আমাকে মারছো কেন? আব্বা আমাকে বেশি ভালোবাসে তাই মারছো। আমি কথা দিচ্ছি আব্বার চোখের সামনে যাব না, তোমরা যদি বলো আমাকে জাহান্নামে মেরে দিও না। তখন ইউসুফ নবীর 10 বছর বয়স, 10 বছর থেকে 10.5 বছর বয়স। একটু একটু করে কেনান প্রদেশে যখন চলে আসলো, কেউ বলছে জবাই করে দাও, কেউ বলছে কুয়াতে ফেলে দাও। তখন একজন বলল ওদের মধ্যে, তার নাম হলো ইয়াহুজা। ইয়াহুজা বলল ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দেবে। আব্বাকে গিয়ে কি বলবো? বলবে বাঘে খেয়ে ফেলেছে। তাহলে গায়ের জামাটা খুলে নাও। গায়ের জামাটা খুলে নেওয়া হলো। গায়ের জামাটা খুলে নিয়ে রে ইউসুফকে কুয়ায় ফেলে দেয়া হচ্ছে। আমার আল্লাহ বললেন ফেরেশতা যাও কুয়ায় পৌঁছে যাও। আমার নবী ইউসুফকে ফেলে দেয়া হচ্ছে। তোমার কুদরতি জানা দিয়ে আমার নবী ইউসুফকে সেভ করে নাও। যেই আমার নবীকে সেভ করে নিয়ে সম্মানের সাথে কুয়ার ভিতরে বসিয়ে দেয়া হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিয়ে ওই গায়ের জামাটাকে নিয়ে একটি বকরি জবাই করে তার রক্ত মাখিয়ে আব্বার কাছে নিয়ে গিয়ে বলছে আব্বা আব্বা ও আব্বা ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা শুনে বলছে কথা মিথ্যা কথা, এটা সত্য নয়। বলছে আমরা জানি তুমি বিশ্বাস করবে না, তাই তো এই দেখো তার গায়ের জামা। আব্বা বললেন কই আমার কাছে দাও। বলছে এটা হলো তার গায়ের রক্ত। আব্বা জামাটা হাতে নিয়ে এমন করে নাকের সামনে নিয়ে সুখে সুখে বললেন জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, জামাটা ইউসুফের গায়ের ঠিকই কথা, কিন্তু রক্তটা ইউসুফের গায়ের নয়। এবং ইউসুফ এখনো মরেনি, ইউসুফ বেঁচে আছে। যেখানেই থাকুক না কেন আল্লাহ তুমি আমার সাথে সাক্ষাৎ ঘটিয়ে দিও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত বলছে সব এখনকার সব উন্নতি। আরে কোরআন থেকে রিসার্চ গবেষণা। ওই যে ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে আলো জ্বলছে, আলো জ্বলছে আর আওয়াজ হচ্ছে পি পা টোটা টোটা। কি ব্যাপার? বলছে আমাদের এলেমেলে যাচ্ছে, সরে যাও। এমএলএ না এলেমেলে। এর উৎস কোথা থেকে জানেন? এর উৎস হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম যে সাওয়ারিটা চাপতেন, সাওয়ারি আমরা মোটরসাইকেল চাপছি, চার চাকা চাপছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম যে সাওয়ারিটা চাপতেন, ঘোড়া যে ঘোড়া যে উট যে সাওয়ারিটা চাপতেন, ওই সাওয়ারির নাক থেকে আল্লাহর কুদরতি এমন একটা আওয়াজ বেরোতেন যে ওই সাওয়ারির উপরে যখন চেপে থাকতেন ওই আওয়াজটাতে গোটা এলাকা 2 মাইল 3 মাইল দূর থেকে মানুষ বুঝতে পারত আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? হ্যাঁ। আর এখন বলতে অন্য কিছু নাকি? শোনেন, আসলে আমার তো কপাল খারাপ। এর আগেও নিয়ে এসেছিল ভোরের বেলা, তাই তো? এই শেষ বেলা, এবারেও ভোরের বেলা। আর করতে হবে না। এবছর যখন এসছে একটু শুনে নেন। আসলে আমি যেসব আলোচনা করি আমি এই কানে হাত দিয়ে তো একভাবে 2 ঘন্টা বলতে পারি না। মাঝখানে মাঝখানে বিরিয়ানির সাথে একটু পেঁয়াজ দিতে হয়, অরুচিটা কেটে যায়। আর সালাতের উপরে একটু বিট নুন দিতে হয়, নাকি টেস্টি লাগে। আর একটু পাতিলেবু টিপে দিলে তো একদম গলে ক্ষীর। এবারে অনেকের ভালো লাগে, অনেকের লাগে না, সেটা আলাদা কথা। ঘুমের ঘরে আমি তো একটুখানি একটু না ছাড়িয়ে ছুড়িয়ে নিলে করবো কি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা,
হযরত নবী, আমি সংক্ষেপ করে বলছি, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে, এদিকে আস্তে 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 দিন যাচ্ছে, আর ওই কুয়ার পাশ থেকে একটা ব্যবসায়ী কাফেলার দল যাচ্ছিল, তাদের পানির প্রয়োজন। যেই বালতি ফেলেছে, আমার আল্লাহ বললেন ফেরেশতা আমার নবীকে বালতি বসিয়ে দাও। পানির পরিবর্তে একটি গোলাম উঠেছে, ওই গোলামটাকে নিয়ে যখন ওরা দেখছে, দেখে নিয়ে চলে গেল বাজারে। বাজারে যখন গিয়েছে, তখনকার সময় যে অর্থমন্ত্রী ছিল, আপনারা যার নাম জানেন আজিজ, ওর অরিজিনাল নাম হলো কিতফার। ওই কিতফার হলো অর্থমন্ত্রী। সে বাজারে এসেছে, তার কোনো বাচ্চা নাই, সে একটা গোলাম কিনবে। গোলাম কিনতে এসেছে, আমার নবীর বয়স তখন 10 বছর, 10.5 বছর। ইউসুফ নবীকে গোলাম হিসাবে কিনেছেন 3000 টাকায়। তখনকার মূল্য হিসাবে আমাদের এখানকার টাকা না, ওখানকার টাকা হিসাবে 3000 টাকা। ওই 3000 টাকা দাম দিয়ে রে যখন বাড়িতে নিয়ে যাচ্ছে, স্ত্রী কে ডেকে 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 বলছে, ও জুলাইখা জুলাইখা, দেখো 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 কি সুন্দর গোলাম কিনে নিয়ে এসেছি, একবার দেখো 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 দেখো। তখন স্ত্রী বেরিয়ে বললেন, ও আমার স্বামী গো, আমাদের কোনো ছেলে নেই, কোনো মেয়ে নেই, আর এত সুন্দর ফুটফুটে বাচ্চাটিকে গো তুমি গোলাম বলো না। এই হলো আজ থেকে আমাদের ছেলে, আমরাই দুজন হলাম বাপ আর মা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চক্রান্ত করেছে কুয়ায় ফেলে মেরে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাজপ্রাসাদে তাকে মানুষ করার দায়িত্ব, কথা ঠিক কিনা? দিন আসে দিন যায়, বয়স যত বাড়ছে, আমার নবীর রূপ চেহারার একটি পরিবর্তন ঘটছে স্বাভাবিক। জুলাইখার চাল চলন একটু পরিবর্তন, ছেলে ছেলে আর নেই, যেন একটু অন্য অন্য। একদিন নবী ইউসুফকে ডেকে বলছেন, ইউসুফ আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। বললো, তুমি আমাকে ভালোবাসো না? বলছে, হ্যাঁ। বলছে, কেমন? বলছে যে একটা সন্তান যেমন তার মাকে ভালোবাসে তেমন। তখন নবী ইউসুফ আলাইহিস সালামকে তাকিয়ে বলল, ইউসুফ আমি তোমাকে আমার বিছানায় পেতে চাই, তোমাকে আমার প্রেমিক হিসাবে পেতে চাই। ইউসুফ নবী বললেন, খবরদার এ কথা বলবেন না, আমি আমার আল্লাহকে ভালোবাসি, আপনাকে আমি মা হিসাবে ভালোবাসি। তখন জুলাইখা বলল, তুই আমার ছেলে নয়, তুই আমার স্বামীর টাকায় কিনে আনা গোলাম, যখন যা বলবো তাই শুনবি। ইউসুফ নবীর মনটা খারাপ হয়ে গেল, যদিও কথাটা সত্য, কিন্তু অন্যায়ের সাথে আমি জুড়বো কিভাবে? জুলাইখার একজন দাসী ছিল, তাফসীরের কিতাবে এসেছে দাসীটির নাম হলো কালিমামা। কালিমামাকে ডেকে বলা হলো, ইউসুফ ছাড়া আমি বাঁচবো না, যেভাবে হোক ইউসুফের সাথে আমাকে একটু সময় কাটানোর ব্যবস্থা করে দিতে পারলে গভীর রাতে তোমাকে পুরস্কার দেয়া হবে। কালিমামা বলল, চেষ্টা করব। সংক্ষেপে এটাই। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম গোরা একটি জায়গাতে রয়েছে, আর জুলাইখা কালিমামাকে বলেছে, গভীর রাতে যদি আমার ঘরে ঢুকিয়ে দিতে পারো, এর জন্য তোমার পুরস্কার রয়েছে। আমার নবী যেখানে আছে সেখানেই চলে গেল জুলাইখা। আপনার কালিমামা গিয়ে বলছে, ইউসুফ এখন তোমাকে যেতে হবে জুলাইখার সাথে দেখা করতে। আমার নবী বললেন, এত রাতে যাব না। বলছে, না যেতে হবে। বলছে, না যাব না। খুব জোর যখন করছে রে, আমার নবী বললেন, আমি এত রাতে যাব না। কালিমামা বলছে, যাব না বলবে না, তুমি হলে টাকার বিনিময়ে কেনা গোলাম, তোমাকে যা বলবো তাই শুনতে হবে। তখন নবী গুটি গুটি পায়ে যাচ্ছেন, মনে করেন এটা হলো রুম, আর এই রুমে ঢুকতে গেলে একটা একটা করে দরজা পার হতে হতে 7খানা দরজা পেরোতে হবে, 7খানা দরজা, আর একটি একটি দরজা পেরোচ্ছে, আর কালিমামা লক করে দিচ্ছে, তালা মেরে দিচ্ছে, যাতে ইউসুফ পালিয়ে না যেতে পারে। কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ইউসুফ নবী একটি একটি দরজা পেরিয়ে 7 নম্বর দরজাটা যেই খুলেছে, ভিতরে ঢুকে 3টি জিনিস দেখতে পেয়েছে। একটি দেখেছে, ওই ঘরের ভিতরে হযরত
হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম হাতের শাহাদাত আঙ্গুল এরকম করে গালে কামড়ে একটি দেয়ালের গায়ে যেন দাঁড়িয়ে রয়েছে, ওটা ইয়াকুব নবীর প্রতীক ছবি, বাস্তবে নয়। ইয়াকুব নবী দাঁড়িয়ে রয়েছেন আর ঘরের ভিতরে আরেকদিকে দেখলো জুলাইখার দেব দেবতা তাদের চোখে কাপড় বেঁধে এমন করে শুইয়ে দেওয়া আছে। আমার নবী জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা জুলাইখা, ওদেরকে শুইয়ে রেখেছো কেন? তখন বলছে, ও ইউসুফ, ও ইউসুফ, এ আমার রব, আমার মাবুদ, আমি তাদের উপাসনা করি, তাদের চোখে কাপড় বেঁধে রেখেছি। কারণ হলো একটা, আমি তোমার সাথে এখন তোমার সাথে এনজয় করব, ওরা দেখে ফেলবে, আমি লজ্জায় পড়ে যাব, তাই তাদের চোখে কাপড় বেঁধে দিয়েছি। আমার নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাবুদের চোখ বেঁধে দিলে দেখতে পায় না, কিন্তু আমার আল্লাহর চোখ আড়াল করা যায় না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমন চলতে চলতে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুলাইখা অর্ধনগ্ন হয়ে ইউসুফকে ধরে টানাটানি করছে। আমার নবী পিছিয়ে যাচ্ছে, ইউসুফকে ধরে টানাটানি করছে, গায়ে চাপিয়ে নিতে চাইছে। আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখছে, রে দরজায় তালা মারা, দরজায় তালা মারা। তখন জিজ্ঞাসা করা হচ্ছে, এমন করে যেই দেখছে জুলাইখা বলছে, ইউসুফ কোথায় যাবে? দরজায় তালা মারা। আর ইউসুফ আলাইহিস সালাম ওই দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে যেই দরজায় ধাক্কা দিয়েছে, মুহূর্তের মধ্যে দরজার লক খুলে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী টুক 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 করে বেরিয়ে যাচ্ছে। মোবাইলে ফেস লক আছে না নাই? সামনে ধরলে খুলে যায় না? ইউসুফ নবীর চেহারাটাকে আল্লাহ ফেস লক, হ্যাঁ, মোবাইলের লকের ফেস যেমন হয় দেখলেই খুলে যায়। দরজার সামনে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছে, খুলে যাচ্ছে। পরপর এরকম দরজা পেরিয়ে দৌড়াচ্ছেন জুলাইখা, ইউসুফ নবীর প্রেমে হাবুডুবু খেয়ে দৌড়ে গিয়ে ধরতে না পেরে জামা ধরেছে, ছেঁড়া চলে পিছনে, যেই হাতে চলে এসছে সামনের দিকে, জুলাইখা ওই দিক থেকে বেরিয়েছে। এই আপনার বাদশা বেরিয়ে বলছে, আহা ইউসুফ, এত রাত্রে তুমি আমার স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি করছো কেন? তখনই বাদশা স্ত্রী বলছে, তুমি ইউসুফকে ভালো বলো, ও আমার ঘরে ঢুকেছে, আমার রূপ যৌবন নষ্ট করে দেবে বলে বিচার তোমাকে করতেই হবে, তা না হলে সংসারে আগুন জ্বলবে। কিতাবের মধ্যে এসেছে, আমার নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ইউসুফ কি বলছে সত্য? আমার নবী বললেন না। ইউসুফের কথা শুনে জুলাইখাকে জিজ্ঞাসা করা হলো। জুলাইখা বলছে, আমার সাক্ষী আছে। কে সাক্ষী? বলছে কালী মামা। কালী মামাকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে, ম্যাডাম যা বলছে কথা সত্য? কালী মামা বলল 100% সঠিক বলছে। তখন ইউসুফকে বলা হচ্ছে, ইউসুফ তোমার কেউ সাক্ষী আছে? আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। সাক্ষী থেকে বলছে, দোলনায় যে ছোট্ট বাচ্চাটা শোয়ানো আছে, ওই বাচ্চা আমার সাক্ষী। তখন জুলাইখা ঘুরে বলছে, দেখেছো ওইটুকু বাচ্চা, মাত্র কয়েক মাস বয়স, ওই বাচ্চা কি আবার সাক্ষী থাকতে পারে? তখন ইউসুফ নবী বললেন, আল্লাহ যদি রাজি থাকে ওই বাচ্চাই সাক্ষী দেবে। ওই বাচ্চাটি কে জানেন? জুলাইখার আপন খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চাটা দোলনায় শোয়ানো আছে, দুগ্ধ শিশু, দুধের বাচ্চা। বললো ওই বাচ্চা কি কথা বলবে? বলছে এই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও। তাফসীরের কিতাবে এসেছে, ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে গিয়ে এমন করে আপনার সামনে দাঁড়িয়ে বলা হচ্ছে, ও বাচ্চা বলো 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 বলো, এই দোষের দোষীকে? কোরআন শরীফ বাংলা যদি বাড়িতে থাকে খুলে দেখবেন, 26, 27, 28 নম্বর আয়াতটা খুলে দেখবেন, পরিষ্কার হয়ে যাবে। তখন ওই ছোট্ট বাচ্চাটি বলছে, রে জামার সামনের দিকে যদি ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, আর পিছন দিকে যদি ছেঁড়া থাকে তাহলে দোষ হলো জুলাইখার। তখনও ছেঁড়া অংশ জুলাইখার হাতে, পিছনের অংশ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কথা বলেছে, এ পর্যন্ত মনে রাখুন। আর বাড়িতে বাংলা কোরআন শরীফ খুলে একটু দেখে নেবেন। আর ওদিকে সেই বাচ্চা শোয়ানো আছে, মনে আছে তো? মাত্র কয়েক ঘন্টা ওই যে বাচ্চা শোয়ানো আছে,
ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই যে বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার সামনে হাজির হয়ে গেল, হাতের শাহাদাত আঙ্গুলটা নাড়ছে আর বলছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো বলো বলো, এই বাচ্চার আপনার এই তোমার বাপকে। তখন ছোট্ট বাচ্চাটা বলল, গো আমার বাপ অন্য কেউ নয়, আমার বাপ হলো ছাগল চড়ানো রাখাল, হলো আমার বাপ, বকলমে জুরায়েজ হলো নির্দোষ, আল্লাহর ওলি হলো নির্দোষ। পাড়ার মানুষেরা হুজুরের পায়ের ধারে বসে পড়ে বলছে, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দেন। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো ভুল নেই, ভুলটা হলো আমার। কি ভুল করেছি গো? আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর পাশের ঘরে শুয়ে শুয়ে মা কি চাইছিলেন? পানি। আমি দিতে দেরি করেছি, আমার মা কষ্ট পেয়েছে, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, আল্লাহর আরশে খবর পৌঁছে গেছে, তাই আমার কপালে রিয়াকশন ঘটেছে। নয় 12 বছর মেজে ঘষে দিয়ে দেখছে জামাই হওয়ার উপযুক্ত ছেলে, ওর ভিতরে খৌফ ইলাহি আছে। আর যাদের ভিতরে একবার খৌফ ইলাহি চলে আসবে, তারা দোয়া করলে সোনা বালি হবে, বালি সোনা হবে। প্রমাণ আমি একটা ইতিহাস বলছি, 1200 বছরের আগের ইতিহাস। ডাকাতটার নাম ফুজ্জাজ বিন আয়াস। এই ফুজ্জাজ বিন আয়াস, মনে করেন কথার কথা বলছি, এখান থেকে বালি ব্রিজ যেতে গেলে নির্দিষ্ট কোনো একটা জায়গায় ওই ফুজ্জাজ বিন আয়াস প্রতিনিয়ত ডাকাতি করে। আর বালি ব্রিজ যাওয়ার একটাই রাস্তার বিকল্প কোনো রাস্তা নেই। তো ওই রাস্তায় আবু সালে যাবে বলে বেরিয়েছে, গ্রামের লোক বলছে যেও না। কেন? বলছে ওখানে একটি ডাকাত আছে, বিখ্যাত ডাকাত, যে মানুষ যায় তার কাছ থেকে টাকা পয়সা অর্থ সম্পদ যা থাকে সব নেয়, পরিশেষে ওকে মার্ডারও করে দেয়। কিন্তু ও বলছে বিকল্প তো কিছু রাস্তা নেই, যেতেই হবে। ফুজ্জাজ বিন আয়াস যে জায়গাটায় তার ডেরা, ওর উপর থেকে যখন রাস্তার সেই পথিক পেরিয়ে গেলেন, ফুজ্জাজ বিন আয়াস ভয়ে কাঁপছে। কাঁপতে কাঁপতে বাড়িতে গিয়ে বলছে, বিবি, ও বিবি দরজা খুলে দাও। বিবি বলছে, আমার স্বামী তো এই রাতে বাড়ি আসেন না, আমার স্বামী তো ভোরের বেলা বাড়িতে আসে ডাকাতি করে, আজকের এত সকাল সকাল বাড়িতে চলে আসলো কেন? এবং গলার আওয়াজটা ভয়ে কাঁপতে কাঁপতে কাঁপা কাঁপা আওয়াজ। জিজ্ঞাসা করা হলো, ও আমার স্বামী গো, এখন তুমি বাড়িতে চলে এসছো কেন? বলছে, আল্লাহর কোরআন আমাকে ভয় দেখিয়েছে। বলছে, কি বলেছে? বলছে, কে যেন আওয়াজ দিয়ে বলছে, ও গো আল্লাহর বান্দা, আমার আল্লাহর দরবারে তোমাকে হিসাব দিতে হবে, আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। এ কথা তো কোরআনে ঘোষণা আছে, তোমার কি ভয় লাগছে না? তুমি কি আল্লাহর দরবারে ফিরে যাবে না? তৈরি থাকো, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এই কথাটা কানে এসেছে, আমি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে চলে এসেছি। স্ত্রী বললেন, স্বামী গো, আর বাড়িতে থাকতে হবে না, এখনই একটা আলেমের কাছে চলে যাও। ওই আলেমের কাছে গিয়ে তুমি বসে তওবাতান নাসুহা করে এসো। আলেমের কাছে গিয়ে তওবা করো, আর খালেস দিলে তওবাতান নাসুহা করে এসো। আল্লাহর বান্দা এই কথাটা শোনার পরে আলেমের বাড়িতে চলে গেলেন, গিয়ে বলছে, হুজুর আমাকে একটু তওবা করিয়ে দিন। হুজুর বলছেন, বাবা কি ব্যাপার? সমস্ত কথা খুলে বলার পরে হুজুর বললেন, এতদিন তুমি চুরি করছো, ডাকাতি করছো, তোমার বাড়িতে চুরি করার মাল কি আছে? বলছে, হুজুর তেমন কিছু নেই, গত রাত্রের আগের রাত্রে এক বস্তা সোনা চুরি করেছিলাম, ওই সোনাটা খুলে দেখছি ওতে সোনা নেই, সোনা নেই, বালি, ওটাই শুধু বাড়িতে আছে। হুজুর বললেন, বাবারা বাবারা বাবারা, আজকে তুমি বাড়িতে চলে যাও, ওই বালির বস্তাটা নিয়ে রে যার মাল তাকে ফিরিয়ে দিয়েছো, তাহলে তোমার তওবাটা তওবার মতো হবে। হুজুর বললেন, যেই কথাটা। ফুজ্জাজ বিন আয়াস বলল, আমি চলে যাচ্ছি। ওই মালটা নিয়ে বাড়িওয়ালার বাড়ির সামনে গিয়ে বলছো, বাড়িওয়ালা বাড়িওয়ালা তুমি চলে এসো, এই মালটা তুমি নিয়ে যাও। বাড়িওয়ালা বলছো, ফুজ্জাজ বিন আয়াস তুমি তো বিখ্যাত ডাকাত, তোমার যা পাওনা ছিল তা তো আমি দিয়ে দিয়েছি, আবার তুমি আমার বাড়ির সামনে এসেছো, কি লাগবে বলো, দিয়ে দিচ্ছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার যেন জাহানে মেরে দিও না। তখন ফুজ্জাজ বিন আয়াস বলছে, রে আমার লাগবে না কিছু, তোমার সেই সোনার বস্তাটা তুমি নিয়ে যাও, তোমার সোনার বস্তাটা তুমি নিয়ে যাও। বাড়িওয়ালা
গেটের কাছাকাছি এসে বলছে ওতে কি আছে? বলছে বালি আছে। বলছে বালি ছিল না, বালি ছিল না, ওতে তো সোনা ছিল। তখন হুজ্জাজ বিন আয়াস ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ, ও তো বলতে ছিল সোনা, আমি তো দেখছি বালি। তোমার গায়েবী মদত চাইছি, তুমি গায়েবী মদত দাও। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসে, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, ওই বস্তাটা ওর হাতে ধরিয়ে দাও। বস্তাটা খুলে দেখছে সোনা। তখন বাড়িওয়ালা বলছে, আমার সোনা ছিল না, সোনা ছিল না, আমার বস্তায় বালি ছিল। বস্তার মুখটা বেঁধে দেয়া হলো। আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন, এত পরিমাণ কাঁদছে, ওগো আল্লাহ, এত তো ছিল বলছে বালি, এত সোনা, আল্লাহ বালি কোথায় পাবো? আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, ওই বস্তাটা ঘুরিয়ে তার হাতে দিয়ে দাও। বস্তাটা যেই দিয়েছে, বস্তা খুলে দেখা যাচ্ছে ওই বস্তাটা হলো বালি। তখন ওই বাড়িওয়ালা বললেন, ও হুজ্জাজ বিন আয়াস, আমার ওতে টাকার দরকার নাই, বস্তার দরকার নাই, সোনার দরকার নাই, বালির দরকার নাই, আমি হলাম তৌরাত কিতাবের পণ্ডিত গো, আমি তৌরাত কিতাবে পড়েছি, যারা তওবা করার মতো তওবা করে, তারা দোয়া করলে বালি সোনা হয়, সোনা বালি হয়। আমি পরীক্ষা করে দেখলাম তোমার তওবাটা সঠিক হয়েছে কিনা, তোমার তওবা আল্লাহ কবুল করেছেন। আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়তে চাই, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তওবা করছি মিন কুল্লে জামবাটি, বৌমার বেলা এক বাটি, আমার মেয়ের বেলা দু বাটি। আল্লাহ হাওড়া ওয়ালা কলকাতা ইল্লা শিয়াকালা বিল্লা পড়বো না। তওবা হচ্ছে কোন রকম, ও তওবা কোন রকম তওবা। চলেন, আমি কি বলতে বলতে চলেছি ভুলে গেছি, ভুলে যাইনি বীজ। আর ওদিকে বলছিলাম সেই বাচ্চাদের কথাটা যখন বলেছি, বাচ্চাদের ছোট থেকে যদি গঠনটা ঠিক না করা যায়, 20 বছর 25 বছর বয়সে তাদের আর সঠিক পথে ফেরানো সম্ভব নয়। কখনো হয়তো আমার মুখে শুনলে শুনতে পারেন, কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দাদু বাজারে যাচ্ছে, দাদু দাদিমা খুব চালাক, দাদু খুব বোকা। তা দাদু বলছে বাজারে যাচ্ছ, একটা আসার সময় একটা ওই মালসা কিনে আনবে তো। আর আল্লাহর এমন মিলন দেখবেন, স্বামী স্ত্রী, একজন চালাক আর একজন বোকা, দুজনে কিন্তু সমান সমান হলে কারেন্টের ট্রান্সমিটার পুড়ে যাবে না, যাবে না? ওই জন্য ট্রান্সমিটার বড় হয় আর ফিউজটা হয় সরু সরু, দুটো তিনটে তামার তার পেঁচিয়ে দেওয়া আছে, কিছু হলে পুড়ে যাবে, যাতে ফিউজটা কেটে যাবে, যেন ট্রান্সমিটারটা না পড়ে। এ আল্লাহর মিলন। আর বউরা তো এমনি কথায় কথায় বলে, তুমি কি বোঝো? আপনাদের দিকে বলে নাকি? আমাদের দিকে বলে, কথায় কথা বলে, তুমি কি বোঝো? আবার ইদানিং করে বলছে, তোমার সংসার করে আমার জীবনটা মাটি হয়ে গেল। একদম কমন ডায়লগ। আর কথায় কথায় বলে, তোমার কিছু ছিল সব আমার জন্য হলো। মানে আগে টালির বাড়ি, এখন ছাদ দেওয়া, আগে একতলা এখন দুতলা, লেগে সব ওর জন্য হয়েছে। আবারও বলছে আমার জীবনটা মাটি হয়ে গেল। মানে কত বড় চিটিংবাজ। তো দাদু যখন দোকানে যাচ্ছে, দাদিমা বলেছে কলসি আনতে, এই মালসা আনতে। তা দাদু কমলের দোকানে গিয়ে বললে, হ্যাঁ মালসা কত দাম? বলছে 2 টাকা 80 পয়সা। দাদু দেখলো মালসা ছোট, 2 টাকা 80 পয়সা। বলছে কলসির দাম? বলছে 3 টাকা 5 পয়সা। দাদু দেখলো সামান্য 25 পয়সা বাড়িয়ে দিলে বড় কলসি হচ্ছে। সামনে চৈত্র মাস থেকে রোজা, ফাল্গুন মাস থেকে রোজা, বাড়িতে ফ্রিজ নেই, এতে তাহলে একটু পানিও খাওয়া যাবে। যেই কলসিটা নিয়ে বাড়ি আসছে, দাদিমা দেখে বলছে, হ্যাঁ গো, তোমাকে বলেছি মালসা আনতে, তুমি কলসি আনছো, ফিরিয়ে দিয়েছো। তা দাদু মাথা চুলকে চুলকে বলছে, মালসা কি করবে? বলছে হাঁস মুরগির ভাত খাওয়াবো, 2টো কুড়ো খাওয়াবো। তা তখন দাদু বলছে, লাও লাও, হবে, এতে হাঁসও খাবে, মুরগিও খাবে, রোজার মাসে তুইও খাবি, আমিও খাবো। আর মেয়েদের মুখ দেখানো জানেন তো, সরিয়ে দিল, যাও। এখন বিছানা মন্ত্রীর কথাকে অমান্য করতে পারে? যথারীতি দাদু চলে গেল, দোকানে গিয়ে বলছে, কলসিটা পাল্টে নিয়ে একটা মালসা দেবে। আপনার লেখা আছে গেটে, যে মাল বিক্রি হয়
তা ফেরত হয় না, পাল্টানো হয় না। যখন ফেরত হয় না, পাল্টানো হয় না বলছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দাদু তখন বলছেন যে মাল যখন ফেরত হয় না, পাল্টানো হয় না, অন্তত মালসাটা কলসিটা ভেঙে নেয়, মালসা করে দাও। দোকানদার তখন বলছে, দাদু তখন যেই বলেছে, দোকানদারের তখন মাথা খারাপ। দোকানদার যখন বলেছে মাথা খারাপ, দাদু আস্তে আস্তে বাড়ি চলে আসছে। দাদিমা আবার বলছে আবার সেই কলসি। বলছে আমি দোকানদারকে বারবার বলেছি পাল্টে দেবে দাও, না দেবে না দাও, মালসাটা ভেঙে নাই, কলসিটা ভেঙে নাই, মালসা করে দাও। তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দাদিমা তখন বলছে আরে ও জিনিসটা কি আর ভেঙে কলসি থেকে মালসার, মালসা থেকে কলসি হয়? হতো কখন? যখন কাদার দলা মাটি এক জায়গায় জড়ো করা ছিল, হাতটা যেভাবে ঘোরাবে, মালসা বললে মালসা, কলসি বললে কলসি, একবার তৈরি হয়ে পোড়ানো হয়ে গেলে ভেঙে আর কিছু করা যাবে না। বাচ্চা যখন ছোট, ও হলো কাদার দলা মাটি, কি করবেন? মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আখলাকবান, চরিত্রবান, তখন ছোট থেকে তার পিছনে মেহনত দিতে হবে। যত মেহনত দেবেন সে তেমন তৈরি হবে। কথা ঠিক কিনা? 20-25 বছর বয়সে কিছু হবে না। কিছু কিছু লোক বলে হুজুর একটু হাদিস কোরআন বলো। হাদিস কোরআন কাকে বলে একটু জিজ্ঞাসা করেন দেন। যারা শোনে না তাদের আপত্তি, এদিক ওদিক ঘুরছে, বিশাল কমিটি। ভিতরে যারা বসে শুনছে তাদের কোনো আপত্তি নেই। আসলে বোঝে কম, বকে বেশি। এত শরিয়াত বোঝে, মানুষ মরে গেলে গোসল দেওয়ার ক্ষমতা ওর নেই। হে উপস্থিত জনমণ্ডলী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আপনার মাঝে বুখারী শরীফের রিওয়ায়াত থেকে কথা বলছিলাম। আমি আপনাকে গল্প শোনাইনি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আল্লাহর আবেদ বান্দা বললেন পেটের ভিতরের বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে। বলা হলো ওই বাচ্চাটা ডেলিভারি হলে প্রমাণ হবে। আজকে তোমরা বাড়িতে চলে যাও, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় এলো, পেটের ভিতরে বাচ্চা 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছে। এবার বলা হচ্ছে হুজুর মেয়েটা গর্ভে পাত করবে, ওই বাচ্চাটা ডেলিভারি হয়েছে, ওই শোয়ানো আছে, বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা, ওই শোয়ানো আছে। এবার বাচ্চার প্রমাণটা আপনি করে দেন ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। হুজুর বললেন বাবারা 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 একটুখানি অপেক্ষা করো, একটুখানি অপেক্ষা করো, আমাকে একটুখানি তোমরা সময় দাও, সময় দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করেছেন, ওগো আল্লাহ আমি তোমার কাছে গায়বী মদদ চাইছি, তুমি আমাকে গায়বী মদদ দাও। ওই বাচ্চা ডেলিভারি হয়েছে, আল্লাহর জমিনের উপরে শোয়ানো আছে, আমি তো জেনা করিনি, আমি তো অপরাধ করিনি। ওই বাচ্চার বাপকে একটু জানতে চাই আল্লাহ আমি কিভাবে প্রমাণ করব? কে যেন আওয়াজ দিয়ে বলছে রে ওগো আল্লাহর বান্দা ওই বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে দাঁড়িয়ে যাও, হাতের শাহাদাত আঙুলটা নাড়তে নাড়তে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করবে, ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। গ্রামের মানুষ বলছে হায় হায় মলি সাহেবের ব্রেন তার কেটে গেছে, ওইটুকু বাচ্চা ও কি কথা বলতে পারে? না 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 না, ওইটুকু বাচ্চা ও তো কথা বলতে পারে না। কিন্তু পৃথিবীর ইতিহাসে 3টি ছোট বাচ্চা কথা বলেছিল। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য চক্রান্ত করেছিল জুলাইখা, মনে পড়ে? ঘটনা অনেক শুনেছেন, বলবেন এটা কোথায় আছে? কোরআন শরীফে সূরা ইউসুফের তাফসীর বক্তারা বলেছে, আপনারা শুনেছেন। সব কথা মনে না থাকলেও একটুখানি শুধু শুনে রেখে দেন, এখান থেকে একটা পয়েন্ট বার বেরিয়ে যাচ্ছে। এই বাচ্চাটা শোয়ানো আছে, এটা মাথায় রাখুন। এই কোন জায়গায় দুর্ঘটনা ঘটে গেলে তদন্ত করা হয়, সিআইডি তদন্ত, সিবিআই তদন্ত, মাটি সংগ্রহ করা হয়, রক্ত সংগ্রহ করা হয়, আর সেগুলো শুকানো হয়। কখনো কুকুরের এলাকায় সার্চিং করা হয়, হচ্ছে কি হচ্ছে না। এই তদন্তর সূত্রপাত কবে থেকে জানেন? হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের জামা থেকে। বলবেন কি বলছেন? হ্যাঁ
এই যে মিছিল হয়, জীবনের প্রথম মিছিল কে করেছিল? হযরত ওমর। এই যে ভোট, এই ভোট দেওয়ার প্রচলন কে ঘটিয়েছেন? বিশ্বনবী। কি বুঝবে না, একটু সুদ দিয়ে বললে তাহলে একটু ভালো লাগে। হ্যাঁ, আমরা বুঝি, আমরা চলি না জলসায়। মানুষ এই হযরত নবী ইউসুফ আলাইহিস সালামরা মোট 12 ভাই। আমি সংক্ষেপ করে বলছি, বাচ্চা শোয়ানো আছে, কথা শুধু বলিয়ে দেবো, শেষ করে দেবো, কথাটা শোনেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসতেন তার আব্বা, তার কারণ ভবিষ্যতে নবী হবে আগামীতে। এই বাপ বেটার মধ্যে দুজনের এই যে মোহাব্বত, বাকি 10টা ছেলে বনিয়ামিন আর ইউসুফ আপন দুই ভাই, আর ওরা হলো 10 জন, একটা মায়ের 6 জন, আর একটা মায়ের 4 জন, মোট 10 জন, এটাও 12 জন। এরা দেখছে আব্বা ইউসুফকে এত ভালোবাসে, আর ইউসুফের আব্বার ওই জায়গাটা দখল নিতে গেলে ইউসুফকে দুনিয়া থেকে সরাতে হবে। এখন এরা বলছে ইউসুফকে সরাবে কি করে? বলছে এক কাজ কর, আব্বাকে যেভাবে ছলে বলে কলে কৌশলে ইউসুফকে নিয়ে জবাই করে দেবো আব্বার কাছ থেকে নিয়ে। কিন্তু সেটা কি করে সম্ভব? এরা খুব প্ল্যান করছে, খুব প্ল্যান করার পরে, আর একটু বলবো না, শেষ করে দেবো, আর একটু শুনবেন, এখন শুনতে হবে। তাহলে একটুখানি ঝিমিয়ে না গিয়ে আর একবার তাকবীর দিলে অসুবিধা হবে? সবাই মিলে দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দিলে যদি অসুবিধা না হয়, আর একটু ভোল্টেজ দেওয়া যাবে না? যদি বলে হুজুর কি লাভ, আসলে এখানে যারা বসে ঘুমাচ্ছে তারা সওয়াব পাবে, কেন পাবে না? পঞ্চায়েত এলাকায় দেখবেন জব কার্ডের যে কাজ হয়, কাজ করুক আর না করুক, হাজিরা হলে মাল অ্যাকাউন্টে ঢুকে যায় না, যায় না? শহর অঞ্চল তো, গ্রাম অঞ্চলের দিকে মানুষের রাত জাগার অভ্যাস না থাকলেও মোটামুটি ওরা যা জেগে থাকে তাতে কাফি। আর শহর অঞ্চলে মানুষ রাত জাগে, বিছানায় শুয়ে মোবাইল দেখে, একটু দেরি করে শোয়, একটু বসে সে কাটি দিতে দিতে বিভিন্ন গল্প, একটু হিসাব নিকাশ এ করতে রাত 2টোয় শুচ্ছে। শহরের লোকের রোগ বেশি, গ্রামের লোকের রোগ কম, কথা ঠিক না? সকাল সকাল শোয়, ভোরের বেলা ওঠে। আর আমরা শুচ্ছি বেলা রাত 12টা, 12:30টায় রাত, আর ওদিকে উঠছে বেলা 7টার সময়, বলছে গুড মর্নিং। বলছে আব্বু চা খাও, বলছে মা গ্যাসের ট্যাবলেটটা লিয়া, আগে দুটো ঢুকিয়ে দে, তারপরে অন্য কিছু। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, মানে এটা রাত জাগার জন্য, রোগ দেওয়ার মালিক তো আল্লাহ, কিন্তু রাতের প্রথম ভাগে শুয়ে পড়াটা হলো অতি উত্তম। ওদিকে তাড়াতাড়ি উঠুন। কিন্তু আমরা এমন একটা অভ্যাসে পৌঁছে গেছি, এদিকে দেরি করছি, ওদিকে দেরি করে উঠছি, আর রোগের জন্ম নিচ্ছে। গরিবরা খাবার জন্য ছুটছে, আর বড়রা হজম করার জন্য গুপ 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 করে হাঁটছে। কি ব্যাপার? বলছে জগিং চলছে, জগিং। কি ব্যাপার? মর্নিং ওয়াক। আর আমাদের পাড়ে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করুন, হজম ঠিকঠাক হয়? বলছে আলহামদুলিল্লাহ, 2.5 প্লেট বিরিয়ানি, কোনো সমস্যা নেই। আর বড় লোকের বলো, বলে সুগার, বলো খাও, বলছে গ্যাস চলছে।